দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি ভিডিওটা স্কিপ করো না। এটা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে না, এটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে চড়ক মেলা হচ্ছে। তো আমি তো মানে ভাবতেই পারিনি যে ওয়েস্ট বেঙ্গলে ওর বাইরে একটা অন্য স্টেটে এত সুন্দর করে চড়ক মেলা উৎসবটা পালন করা হয়। আর সেটাও যদি একেবারেই সব নন বেঙ্গলি সেই সব জায়গায় থাকে, আর সেখানে বাঙালিদের এই এত সুন্দর কালচারটা উৎসবটা পালন করা হয়, তো সেটা তো খুবই একটা গর্বের ব্যাপার। তো এই কালচারটা যেখানে সেলিব্রেশন হচ্ছিলো সেই জায়গাটা তোমাদের সবাইকে বলবো, চলো সেই অবধি এই ভিডিওতে আমার সাথে টিকে থাকো। আর দেখো ওদের পিঠে ওই যে যেমন দেখায় না পিঠে বড়শি গাঁথা হয় তেমনভাবেই গাঁথা আছে, আর ওই যে দড়িতে ঝুলছে। দেখো ঠাকুরের না কৃপা থাকলে তো এটা করা সম্ভব নয়, কারণ আমাদের নর্মাল যদি একটা হাতে একটু সেফটি পিনও ফুটে যায় তো আমাদের তো রক্ত আসে, আর এদের আমি অনেক ক্লোজ থেকে দেখলাম, কিন্তু এদের তো গায়ে এতটুকুও রক্তের চিহ্ন নেই। আর দেখো এরা একদম নর্মাল স্বাভাবিকভাবেই কথাবার্তা বলছে, মানে ওদের কোনো ব্যথাই নেই, সবই ঠাকুরের কৃপা। মানে আমি তো সত্যি অবাক হয়ে যাই যতবার দেখি। আর এটা যখন আমরা ফার্স্টে গেলাম তখন ওই যে চড়ক যে গাছটা ওটাকে উপরে তুলছিল, তো ওটা অনেক বড় গাছ ছিল, আর এত ভিড় ছিল এত ভিড় ছিল কী বলবো। সবাই এই যে বাতাসা ছুঁড়ছে, কিন্তু এই বাতাসাটা আমার মনে হয় একদমই ছোঁড়া উচিত নয়, কারণ দেখো ঠাকুরের নামে বাতাসা ছুঁড়ে তাতেই যদি সবাই পা মারিয়ে দেয় সেটা কি ভালো লাগে? আমার তো মনে হয় তার চেয়ে পয়সাই ভালো ঠাকুরের নাম করে বাতাসা কিনেছো তোমরা ঠাকুরকে দেওয়ার নাম করে কোনো সবাইয়ের হাতে হাতে দিয়ে দাও, সেটাও একটা করতে পারো, আর নয়তো এরকম বাতাসা ছোড়াই উচিত নয়, ঠিক আছে? এখানে মাইকেও বারবার অ্যানাউন্স করছিলো যে বাতাসা ছোড়ো না তোমরা। তো শেষমেশ একটাই কথা বলবো, মানে বাঙালি কালচারটা এত সুন্দর, আর বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ। তো আমাদের বছরের শেষে লাস্ট পার্বণ এটাই চড়ক। তো চড়ক মানিয়ে আমরা ফার্স্ট পার্বণের দিকে এগোবো, সেটা হলো আমাদের হালখাতা, যেখানে গণেশ আর লক্ষ্মীর পুজো করা হয়। সমস্ত যে কোনো ছোট বড় ব্যবসায়ীরা সবাই এই পুজোটা করে। আর এখন তো সবাই ধনতেরাসে সোনা কেনে, আগে আমরা বাঙালিরা অক্ষয় তৃতীয়াতেই সোনা কিনতাম, এখন কালচার সব মিক্স হয়ে গেছে, তো সবই ঠিক আছে। আর চলো টাটা, পরে দেখা হবে নেক্সট ভিডিওতে।